এই পুরো ক্রেডিট হলো মিডিয়ার। তাহলে আমি তো মনে করি যে গোয়েন্দা সংস্থা থাকার কোনো দরকার নাই। এই লোকের বিরুদ্ধে এর আগে 4 বার দুদকের কাছে অভিযোগ গেছে, 4 বার এই লোককে ক্লিন চিট দেওয়া হয়েছে। আপনি দুর্নীতি করেন, বাটপারি করেন, যাই করেন, একা একা করতে পারবেন না। আসলে এই যে একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, একটা ছাগল কেনাকে কেন্দ্র করে কিছু করতে যে আমরা এত বড় বিষয় জেনে ফেললাম, আপনি সার্বিক বিষয়টা কীভাবে দেখেন? দেখেন, আপনি একটা কথা বলেন না যে কেঁচো খুঁড়তে অনেক বড় সাপ একটা বেরিয়ে গেছে। এখন এখানে দায় টাকার যে কেঁচো খুঁড়তে গেল তার, নাকি কেঁচোর, নাকি সাপের? সমস্যাটা কোথায়? সাপটা কিন্তু ওখানে আগেই ছিল না। একটা প্রতিষ্ঠানে এরকম একটা দুর্নীতিবাজ, একটা করাপ্ট লোক ওখানে ছিল। সে বহাল তবিয়তে ছিল, একসঙ্গে সে একাধিক পদে ছিল। সে সোনালী ব্যাংকের মতো ব্যাংকের সে পরিচালক ছিল, গুরুত্বপূর্ণ পদে ছিল এবং সবার সামনে ছিল। এখন তার ছেলের একটা অপকর্ম অথবা তার ছেলের একটা বাহাদুরি, ফুটানি দেখাতে যে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরে মিডিয়াগুলো, এখানে কিন্তু আমি মনে করি আমাদের সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু একটা ইন্টারনাল একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কিন্তু একটা লোকজন থাকে। এই লোকগুলো আসলে কোনো যে কাজ করে না, এটা আরেকবার প্রমাণ হলো। এই পুরো ক্রেডিটটা তো মিডিয়ার, সোশ্যাল মিডিয়া প্রথমে, তারপরে সেখান থেকে আপনার যে কনভেনশনাল যে মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া বলেন অথবা ইলেকট্রনিক মিডিয়া বলেন, তারা খোঁজ করে বের করেছে তার বাড়ি কোথায়, কী সমাজ, সমস্ত কিছু, এবং তারপরে সে অস্বীকার করেছে। আবার এই মিডিয়াগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করেছে যে আসলে তার এই বক্তব্যগুলো ঠিক না, তাকে চেনে না, এই কথাগুলো মিথ্যা। এখন কথাটা হলো কি, দেখেন, এই পুরো ক্রেডিট হলো মিডিয়ার। তাহলে আমি তো মনে করি যে গোয়েন্দা সংস্থা থাকার কোনো দরকার নাই, এটা তো কোনো কাজ করে না। এর আগে দেখেন আপনি আরেকজন 2জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুরো ক্রেডিট কার্ড মিডিয়া কিন্তু খুঁজে বের করেছে যে এদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। গোয়েন্দা সংস্থার বা উল্টা বলতেছে, না ঢালাও হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, এরকম করেন না, এরকম করলে তো আমাদের ইজ্জত যায়, অমুক যায়, নানা কথা। তাদের ইজ্জত যে কত যায় আমরা টের পাচ্ছি। তো এই যে বিষয়গুলো, এইখানে আমি মনে করি পুরো ব্যর্থতাটা হলো যে সরকারের যে দায়িত্বপ্রাপ্ত যে বিভাগগুলি আছে, গোয়েন্দা যারা আছে, এগুলো খুঁজে বের করার, তাদের ব্যর্থতা। দুদকের কাছে কেবল অভিযোগ গেলেই তারা বিচার করবে তা তো নয়, তারাও তো অনুসন্ধানের নিশ্চয়ই তাদের সুযোগ আছে, তারাও তো স্বতঃপ্রণোদিত হয়েও অ্যাকশন নিতে পারে, নেয়নি। কিন্তু দুদক এখন পর্যন্ত তাও রিড করার কারণে, একজন এমপি চিঠি লেখার কারণে তারা একজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, আর 2জনের বিরুদ্ধে কিন্তু এখনো তদন্ত শুরু করে নাই। তারা কার কথা বলছেন সেটা? আপনার এই যে মিয়া, আসাদুজ্জামান মিয়া এবং এই মতিউর রহমান, তো দুদক কিন্তু এখনো স্টার্ট করে নাই, তারা অপেক্ষা করতেছে। জিজ্ঞাসা করেন, বলবো আমরা তো এখন অভিযোগ পাইনি। মতিউর রহমানের ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। আচ্ছা, ওইটা হলো কি 4 তারিখে। তার ব্যাপারে এর আগে এটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এই লোকের বিরুদ্ধে এর আগে 4 বার দুদকের কাছে অভিযোগ গেছে, 4 বার এই লোককে ক্লিন চিট দেওয়া হয়েছে, ওনার কোনো দোষ নাই। বর্তমানে যিনি চেয়ারম্যান এসেছেন, এই চেয়ারম্যান এসে, এটা কিন্তু এই ছাগল কাণ্ডের আগে, বোধহয় এই মাসের 4 তারিখ না 5 তারিখে প্রথম মিটিংয়ে উনি বলছেন যে ওর বিরুদ্ধে আবার তদন্ত করা হোক, মানে আরো অভিযোগ আসছে। তার মানে এখানে দুটো প্রসঙ্গ কি, যে এই লোকটার সম্বন্ধে কিন্তু অভিযোগ আসছিল একের পর এক, কেউ তো দেখে নাই, কেউ তো কোনো আলোচনা করে নাই। কিন্তু তো এতগুলি করার পরেও সে কিন্তু সোনালী ব্যাংকের পরিচালকও ছিল, এনবিআর এর মেম্বারও ছিল। এই যে দুদকের 4 বারের অনুসন্ধান, 5মবারে আবার অনুসন্ধানের কথা, এগুলো কিন্তু তাকে কোনো ক্লান্ত করতে পারে নাই, বিচলিত করতে পারে নাই। সে বিচলিত হলো কখন, যখন নাকি মিডিয়া এগুলো নিয়ে আলোচনা শুরু করলো, এবং মিডিয়া তো একের পর এক নতুন নতুন। এই ক্ষমতার উৎসটা কোথায়, আপনার ধারণা কি হতে পারে? উনি কিভাবে? দেখেন ভাই, আমি একটা কথা বলি, 111 থেকে শুরু হয়েছে, আমরা যা দেখলাম। আমি একটা কথা বলি, সেই জিনিসটা হলো, জানেন, আপনি দুর্নীতি করেন, বাটপারি করেন, যাই করেন, একা একা করতে পারবেন না। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আপনার কারো না কারো সঙ্গে নিয়ে করতে হবে, কেউ না কেউ আপনার সঙ্গে থাকবে যারা আপনাকে সাপোর্ট দিবে। এটা কিন্তু সব ক্ষেত্রে ঘটে। তো আমাদের এখানে হচ্ছে কি, সাপোর্টের সংখ্যাটা বেড়ে গেছে। একটা ঘরের মধ্যে 10 জন লোক আছে ধরেন,
সেখানে যদি 2 জন লোক করাপ্ট হয়, বাকি 10 জনের তারা কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করতে পারে। কিন্তু যদি 8 জনই করাপ্ট হয়, তখন কি হবে? আমাদের এখন অবস্থা হচ্ছে এরকম, কারণ 8 জন তো একজন লোককে হাইড করে, 8 জন লোক তো একজন করাপ্টকে হাইড করে, বলে না না সে কিছু করে না। আমাদের এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই অবস্থা হয়ে গেছে, এবং দুর্নীতি করাটা এখন একটা গর্বের ব্যাপার, বাহাদুরির ব্যাপার। আপনি বললাম তো, যারা যারা জীবনে কখনো এই ইনকাম ট্যাক্স বলেন, অথবা আপনার এই শুল্ক বিভাগ বলেন, অথবা আপনি পুলিশ বলেন, এদের কাছে জীবনে কোনো দিন একবারের জন্য গিয়েছে বাংলাদেশে যে কোনো সাধারণ মানুষ র্যান্ডমলি আপনি তাকে জিজ্ঞাসা করতেন, এর মধ্যে 100 ভাগের মধ্যে 90 ভাগের মানুষের অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা। জিজ্ঞাসা করেন, আপনি নিজেও ব্যবসা করেন, যত ব্যবসায়ী বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেন, আপনার অভিজ্ঞতা আপনি নিজেকে বুকিয়ে আপনি বলেন, আপনি কি তাদের কাছ থেকে এমন ব্যবহার পান যা নাকি আপনাকে দিন শেষে সন্তুষ্ট করে? যদি না পান, ভ্যাটের কথা বলেন, আপনি যারা ভ্যাট দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন তোমার কি অবস্থা। যে কোনো একটা রেস্টুরেন্টে যান, যে জিজ্ঞাসা করেন যে ভ্যাট দিলে তোমার কি সুবিধা, না দিলে তোমার কি সুবিধা। এগুলো ওপেন সিক্রেট না, এটা সিক্রেটারি ওপেন, তেমনি রাজস্ব সবাই জানে। জি, রাজস্ব আয়ের আসলে যে আমরা বাড়াবো, মানে ভ্যাট কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, যে সিস্টেম করতে পারছে সে না দিয়েও যে না দিবে সে ঝামেলায় পড়বে, যে ভ্যাট দিবে সে ঝামেলায় পড়বে, যে ভ্যাট না দিয়ে ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে সে আরামে থাকবে।